হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো বলো? আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে অনেক ভালোবাসা জানাই দিয়ে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগটা ভেবেছিলাম খুব সকাল থেকে শুরু করে দেবো, কিন্তু না, দুর্ভাগ্যবশত শুরু করতে পারিনি। আর এখন বাজে হচ্ছে দাঁড়াও টাইমটা দেখে নিই তারপরে বলছি। এখন বাজে 6:42। তো 6:42 থেকে অবশ্যই তোমাদের সঙ্গে কন্টিনিউ থাকার চেষ্টা করছি। আর আজ হচ্ছে আমার ভাই আসছে, জানো তো কেন বলো তো? আমাকে নিতে ভেবেছি। দাদা ভাইয়ের এখন যাওয়ার এই মুহূর্তে সময় নেই। তো চলো এখন যাবো সোজা রান্নাঘরে ছেলের জন্য খাবার করতে। ঘুমাচ্ছিল, এইমাত্র ঘুম ভাঙিয়েছে। তো চলো যাওয়া যাক। আর ভাই আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এই যে রিং লাইটটা অবশেষে ঠিক হয়েছে। অবশেষে বলতে ঠিক হয়েছে বলতে এই যে ইউএসবিটা না খারাপ হয়ে গেছিলো। আর এটা তো তোমরা জানো, আমার ওই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখেছিলে, আমার রিং লাইটের ভিডিও, যে আমি কবে কিনেছিলাম, কিসের জন্য কিনেছিলাম। তো অবশ্যই যদি জানতে চাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এই বছর অ্যানিভার্সারি, তার আগের বছর অ্যানিভার্সারিতে আমি রিং লাইটটা গিফট হিসেবে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের থেকে। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি নেবে। তো আমি ভেবেছিলাম যে আমি তখন ব্লগ ভিডিও নতুন শুরু করছি সবে, তো সেই টাইমে আমি তখন এই গিফটটা নিয়েছিলাম। আমার তো খুব পছন্দের। তো খারাপ হয়ে যাওয়াতে না আমার মনটা খুব খারাপ করছিল যে এত শখ করে রিং লাইটটি কিনেছি আর খারাপ হয়ে গেছে। তো চলো এখন ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু রিং লাইট না থাকলে আমার কোনো অসুবিধা ছিল না। আমার এক্সট্রা লাইট আছে, তবুও ওটা একটা স্মৃতি। একবার খারাপ হয়ে গেলে তাহলে মন তো খারাপ করবেই। তো আমার ব্যাপারটাও তাই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে, কেউ স্কিপ করো না, ঠিক আছে? ব্ল্যাক টিক মেরে দাও। ব্ল্যাক টিক আমি করতে পারবো কেন? ওই এখানে ওই স্টাইল পেপারটা আছে, ওটা দিয়ে হবে না? তারপরে হবে না। তোমরা দেখতে পেলে আগের দিন রাতে ভাই এসছে বাড়িতে। তো আজকে সকাল সকাল যাওয়ার পালা, তার জন্য না যাই হোক ভাবছি কিছু একটা কোনো রকমের রান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ভাবছি কোন ট্রেনটা ধরবো, সকাল থেকে মনে কনফিউশন হচ্ছিলো। ভাবছি 10টা-11টায় যে ট্রেনটা পাবো সেটাই ধরবো। তার জন্য সকালে ঘুম থেকে উঠে খুব সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। রান্না বলতে সেরকম কিছু মেনু আজকে করিনি, করেছি চিকেন, আর দেখলে তোমরা যে পটলের লতি বেগুন দিয়ে ভাজা করেছি, আর তেঁতুলের চাটনি করেছি, আর সঙ্গে স্যালাড শসা রয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ বাবার বাড়ির ভিডিও। আমি সোজা চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, প্রচুর মাঝখানে স্কিপ করে গেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি না রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারছি না, দিতেও পারছি না, ওই জন্য গ্যাপ দিয়ে ভিডিওটা তুলেছি। তো নিজের হাতের নখটা একটু শেয়ার করলাম। অনেক বড় বড় নখ ছিল, ভেঙে গেছে জানো আমার। নেল পালিশ পরেছি, দেখলাম মা সুন্দর সুন্দর কালারিং নেল পালিশ মানে কিনে রেখেছে। নেল পালিশটা না আমি কিনিও না, পরিও না। আমার একদম নেল পালিশ পরার মতন সময়ও থাকে না, ধৈর্যও থাকে না। অধৈর্যহীন যাকে বলে সেটা একদিক থেকে আমি, জানো তো। কেন জানি না নেল পালিশ আমার পরতে ভালো লাগে না। ওই নেল পালিশ পরে শোকাও, আর নেল পালিশ পরতে পরতে কোনো কিছুতে ঠেকতেই না হাত থেকে নড়াচড়া হয় আর ঘুটিয়ে যায়, ওই জন্য আমার ভালো লাগে না। তো বিকেলে দেখো, বিকেলে বলছি কেন, সকালে এখন যাব, একটু বেরোবো বাজারের দিকে। কারণ আগের দিন এসছি, রাতটা তো তোমাদের সঙ্গে পুরো স্কিপ করে গেছি, কিছুই দেখায়নি। তো ভাবলাম আজকে সকাল থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই না? তো ছেলে দেখো দিব্যি আমার একা একা জুতো পরছে। ভীষণ ভালো লাগছে যে না, ছেলে কিছু অন্তত শিখেছে, তাই না? দেখো ছেলে তো আমার রেডি হয়ে গেছে অলরেডি, মা এদিকে হয়ে গেছে রেডি,
আর আমি রয়েছি ক্যামেরার বিপরীত দিকে, যেটা তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। কিছু করার নেই ফ্রেন্ড, ভিডিওটা তো তুলতে হবে। এখন আমরা সোজা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এখন এখানে এসেছি ইলেকট্রিক অফিসে। ইলেকট্রিক বিলটা কমপ্লিট করা হলো, কারণ মা বেশিরভাগ কাজ না আমার জন্য অপেক্ষা করে। যখন আমি যাব বলি আর কি, তখন মা একটু ওয়েট করে যে আমি গেলে পারে একেবারে কাজ কমপ্লিট করা হবে। তারপর দেখো আমার ভালোবাসার শহর শান্তিপুর হোলসেল শাড়ির মার্কেটের ভিতর দিয়ে সোজা চলে গেলাম স্বর্ণকারের দোকানে। এখানে না অনেক জিনিস দেখো বানানো রয়েছে অলরেডি, সামনেই তো বিয়ের সিজন, তো এখান থেকে অনেক গিফট কিন্তু কেনা যেতেই পারে আর গিফট করা যেতে পারে। তো এখান থেকে একটা গিফট অবশ্যই কেনা হচ্ছে, তো সেটা কি কিনেছি না কিনেছি তোমরা পরের ভিডিওতে অবশ্যই পাবে। আর এখানে এই যে শাখার ডিজাইনগুলো না খুব কম রেঞ্জের মধ্যে ভালো বেশ রয়েছে, আমার কিন্তু বেশ পছন্দ হলো, যেহেতু আমার শাখা রয়েছে বাঁধানো। তো যাই হোক, অবশেষে আবারও তোমাদের সামনে একটু এলাম। তো এখনও কিন্তু বসে আছি স্বর্ণকারের দোকানে। তো এখান থেকে জিনিস সিলেক্ট করে কাজ যা ছিল অল টোটাল কমপ্লিট করে, মানে সন্ধ্যের টিফিনটা নিয়ে চলে এসেছি বাড়িতে। সন্ধ্যের টিফিন করা কমপ্লিট হলো। তো আগের দিন বিকেলে যখন ট্রেন থেকে নেমে বাড়িতে ঢুকছি না, বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আর হ্যাপি দিওয়ালিতে, দিওয়ালি বলো কেন, দুর্গাপুজোর আগের থেকেই বাড়িটা সাজানো হয়েছে। তো আমি তো আসিনি, তার জন্য দেখতেও পাইনি, কিন্তু যখনই বাড়িটা ঢুকলাম, তারপরে যখন রাস্তা থেকে দেখছি, সত্যি অসাধারণ লাগছে এত সুন্দর করে সাজানোর জন্য। অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সরি ফ্রেন্ড। তার আগে তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো বেল নোটিফিকেশনটা অন করে রেখো। তো বললাম না তোমাদের বাড়িটা ঝলমলে, আলো ঝলমলে বাড়িটা, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। বলো বাড়িটা সাজানোটা কেমন হয়েছে? সত্যি খুব সুন্দর লাগছে না? আমারও না খুব সুন্দর লেগেছে। আর এই দিওয়ালিতে না এই জিনিসটা বেশ ভালো লাগে, আর বাড়িটা যখন আলো দিয়ে ঝলমল করে সাজানো হয় না, খুব ভালো লাগে। এক কথায় বলতে গেলে দারুণ লাগে। তো এদিকে দেখো আমার সঙ্গে সঙ্গে আমার পুচকো সোনাটাও এসছে, তো সেটাই তোমাদের দেখালাম। তো দেখো, তারপরে দেখো এই স্মৃতিটা আমি তোমাদের দেখাতে আমার ভালো লাগে না, আবার বলতে পারো ভালো লাগে। সবাইকে দেখায়, আমার পাপাই বা কেন আসবে না তোমাদের সামনে। তো আমি দেখো এখানে সন্ধে দিলাম। আর এই বাড়িতে এলে না, মানে ছোট থেকে বেশিরভাগ দায়িত্ব ছোটো মায়ের, যখন থেকে আমার জ্ঞান হয়েছে বলতে পারো, এই বাড়ির অল টোটাল দায়িত্ব আমার হাতে এখনও রয়েছে। এখন সেইভাবে হয়তো আসতে পারি না। তো এটা হচ্ছে দিওয়ালির দিন, কালী পুজোর দিনে দেখো মা কোন মোমবাতি ধরাচ্ছে। এত ব্যস্ততার মাঝে না প্রদীপটাই আর বানানো হয়নি, কিন্তু মোমবাতি কেনা হয়েছে। তো মা দেখো এখানে মোমবাতিগুলো জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমিও দেবো বাতি। আমি প্রত্যেকবার দেওয়ালির এই সময়টা এই বাড়িতেই কাটাই। শ্বশুরবাড়িতে আমি কখনোই থাকি না, দেওয়ালিতে কখনোই আমার থাকা হয় না বিশেষ করে। তো চলো, মা আর ছেলে দেখো এখন সোজা চলে যাচ্ছে ছাদে। মা একদিকে দিচ্ছে আর আমিও একদিকে দেব। আর আজ হচ্ছে কালী পুজোতে আমি কিন্তু পুজো দেব, সেই জন্যে প্রস্তুতি নিচ্ছি, তাড়াহুড়োও করছি যে পুজোর সময় হয়ে যাচ্ছে। মোমবাতিগুলো জ্বালিয়ে তারপরে যাব পুজো দিতে। তো জানি না সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না, হয়তো যত সম্ভব শেয়ার করা আমার নাও হতে পারে। তো আরেকবার নিজেকে তোমাদের সামনে নিয়ে এলাম। তো হঠাৎ কি মনে হলো যে দেওয়ালির দিনে বিকেল থেকে শাড়ি পরেছি জানো তো। আর বাবার বাড়িতে গেলে খুব একটা শাড়ি আমার পরা হয় না, পরি না বললেই চলে। পরার মতন শাড়ি পরার মতন সময় আমি পাই না। ওই যে বাজার এখানে ওখানে যেতে গিয়ে আমার সময় পুরো শেষ বলতে পারো। তো চলো আরেকবার এক ঝলক তোমাদের সুন্দর দৃশ্যটা দেখিয়ে দিই।
যে দৃশ্যটা তোমাদের সঙ্গে দেখাতে চলেছি সেটা তোমরা সত্যিই মন দিয়ে দেখো। এটা কিন্তু এই মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় এক অংশেও কম না। মন দিয়ে দেখো, তারপরে তোমরা কমেন্ট করো, তারপরে তোমরা বলো কেমন লাগছে। আমি কিন্তু একটাও কথা বলবো না, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার। তাহলে বলো ফ্রেন্ড, কেমন লাগলো এতক্ষণ মন্দিরটা দেখার পর? খুব ভালো লেগেছে, যতই না বলো মুখে, খুব ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। কারণ মন্দিরটা সত্যিই, এখানে প্রত্যেকবার পুজোতে আসা হয়। তো ভাই, আমি আর ছেলে গেছিলাম। মায়ের শরীরটা একটু খারাপ, মা যায়নি, মা বাড়িতেই আছে। তো আমি ভাইকে বললাম যে ক্যামেরাটা তুই একটু ভাই ধরে দে, আমি যাচ্ছি, তুই ধরবি। তো এখানে মন্দিরের সত্যিই সম্পূর্ণ কাজটা আমি এর আগের বছরও এখানের ভিডিও শেয়ার করেছিলাম। এখানে পুরোটা তোমাদের ঘুরে দেখালাম। এরপরে চলে যাব আমরা সোজা মা জাগ্রত মায়ের কাছে, মা মহেশখাগী। শান্তিপুরে যারা থাকো আর শান্তিপুর থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা সকলেই জানো মা মহেশখাগী মাতা এখানে কতটা জাগ্রত। সেটা শান্তিপুরে যারা বাস করো তারা সবাই জানো। তো মা মহেশখাগীকে আমি প্রথমবার সত্যি নিজের চোখে পুজোর দিন দেখতে পেলাম। মানে আমার কখনো সেইভাবে যাওয়া হয় না। তো সেই ঘটনাটা, সেই দৃশ্যটা যদি সময় পাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো, কারণ আমাদের শান্তিপুরে বলতে। তো চলো সেই কথাতে আমি পড়ে যাচ্ছি। তো এখানে আমরা চলে এসেছি ভাইয়ের বান্ধবীর বাড়িতে। তো দেখো, আমি, ভাই আর ভাইয়ের বান্ধবী তিনজনকে দেখতে পাচ্ছ। তারপরে আমরা এখান থেকে সোজা চলে গেছি শান্তিপুর চাঁদুনি বাড়ি বলে সেখানে। তো এখানে কালী পুজো ভীষণভাবে ভালোভাবে হয়। মানে যে কটা কালী মাতা রয়েছে সবই জাগ্রত। কিন্তু আমি ছোটোবেলা থেকে মানে যাওয়ার সেভাবে সময় আর পরিস্থিতি আমি পাইনি, কারণ আমাদের বাড়ির কাছেও একটা খুব জাগ্রত। এখানে তোমরা আর এক মাকে দেখতে পাবে, মা আগমেশ্বরী মাতা। শান্তিপুরে সকলেই জানো যে মা আগমেশ্বরী মাতা কতটা জাগ্রত। আর আমি বিশেষ করে আসতে পারি না এই দিনগুলোতে। তো এবার যখন সুযোগ পেয়েছি আর হাতছাড়া করিনি, সোজা চলে এসেছি মা আগমেশ্বরী মাতার দর্শনে। তো মায়ের পুজো হয়, তো রাত 12টায় সেখানেই আমরা বিশেষ করে যেতাম। তো তার জন্য আর পরের দিনও সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো এটা দেখো, তার পুজোর পরের দিনে এখানে কিছু জিনিস কেনাকাটা বলতে ভাইয়ের জন্য একটা জিনিস নেব। পরের দিন ভাইফোঁটা আর সঙ্গে রয়েছে ভাইয়ের জন্মদিন একই দিনে। তো আমরা ভেবেছিলাম যে কালী পুজোর ভাসান যেটা বলে সেটা দেখব, কিন্তু রাতে দেখো যখন টোটো করে বাড়ি ফিরছি তখন ভাসান কিছুটা দেখতে পেলাম। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, সবটা পারিনি। তো গুড মর্নিং জানাই সকল ফ্রেন্ডকে। তো এখন হচ্ছে সকাল, আমার ছোট্ট সোনাটা দেখো ঘুমাচ্ছে মশারির ভেতর। তো ছেলেকে এখন ডাকতে গেছি, কোনো মতে তো ঘুম থেকে উঠবে না, ঘুমাচ্ছে। আমি বলছি বাহ দিব্যি, ছেলে যখন ঘুমাচ্ছে। তো চলো এখন সোজা ছোট্ট ছোট্ট পায়ে চলে যাব বাইরের দিকে। তো মা না, ঘরটা কিন্তু মাজা হয়নি, কিন্তু খুব সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে। দেখলে মন তোমাদেরও ভরে যাবে। কবে জানি না সম্পূর্ণটা শেয়ার করতে পারবো। বাইরের দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে। মা পুরো জল দিয়ে সমস্তটা ধুয়ে দেখো একেবারে ঝলমলে করে ফেলেছে সকালবেলায়। এতক্ষণ ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভালো একটা ভিডিওর সঙ্গে। সকলেই ভালো থেকো।